পারভেজের বোন আপনার স্ক্রিনে ছবি দেখতেছেন, তো সে কান্না করতেছে আর কিছু কিছু বিষয় সবাইকে জানাইতেছে যে আমি লেখাপড়া করতেছি শুধু আমার ভাইয়ের কারণে। আমার ভাইয়া বলছে যে তুই হোস্টেলে থেকে লেখাপড়া কর, এমনকি তুই সামনে ভালো কিছু করতে পারবি। সে আমাকে সবসময় অনুপ্রেরণা দিছিল, এমনকি সে আমাকে সবসময় বোঝাতো, এমনকি সে সপ্তাহে একদিন হোস্টেলে আসতো। আমি রাস্তার দিকে তাকিয়ে থাকতাম যে সে কখন আমার ভাইয়া আমার কাছে আসে, এমনকি আমার সঙ্গে দূরে কথা বলে। তো আর কি পারভেজের বোন আপনার স্ক্রিনে ছবি দেখতেছেন, তো সে বলতেছে যে আমি আমার ভাইয়াকে বলতাম যে ভাই আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব। আমার ভাইয়া বলতো যে আর একটা মাস থাক, একটা মাস পর আমি তোকে বাড়িতে নিয়ে যাব। অনেক বোঝানোর পর তাকে রেখে আসতো, এমনকি আরও ভালো ভালো কথা বলতো যে তুই থাক, তুই ভালো কিছু করতে পারবি ভবিষ্যতে, তুই লেখাপড়া কর। তো সেজন্য পারভেজের বোন বলতেছে যে আমি আমার ভাইয়ের জন্য এত কিছু করলাম, কিন্তু সেই ভাই আমার এখন নেই। আমার ভাই আমাকে প্রচুর পরিমাণে আদর করতো, যেমন অন্যের ভাইয়েরা অন্যের বোনকে আদর করে। তো দর্শকশ্রোতা, এখানে খুবই দুঃখজনক একটা বিষয়, একটা বোন কান্না করে তার ভাইয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, এমনকি বলতেছে যে আমার ভাইয়া তো আর ফিরে আসবে না। যারা আমার ভাইয়ের সঙ্গে এই ধরনের কাজ করছে তারা কী কারণে এখনও দুনিয়াতে আছে। আমার ভাই হয়তো দুনিয়াতে নেই, তাহলে তারা কী কারণে দুনিয়াতে আছে, তাদের জন্য খুব তাড়াতাড়ি আর কি একটা ব্যবস্থা নেওয়া হয় যে কী কারণে তারা এই ধরনের কাজ করছে আমার ভাইয়ের সঙ্গে। তো আপনার স্ক্রিনটা লক্ষ্য করলে বিষয়টি দেখতে পারবেন যে মেয়েটা একদম কান্না ভেঙে পড়েছে, এমনকি কথাবার্তাটা যদি আপনারা শুনতেন তাহলে আর কি বিষয়টা ভালোভাবে বুঝতে পারতেন যে আসলে তাদের তার মনে কতটা কষ্ট। একজন ভাই তার বোনকে কতটা আদর করলে সেই ভাই চলে যাওয়ার পর সেই বোনগুলো এই ধরনের কথাবার্তা বলতে পারে। তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এই ধরনের কাজ করছে অবশ্যই তাদের জন্য দৃষ্টান্তমূলক যেটা হওয়ার সেটা হয়ে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।